আচ্ছা, পিটুনিয়ার তো এবারে আলাদা আলাদা করে কালার সবাই ফেলেছে, তুমি ফেলেছিলে? 15টা ভ্যারাইটি, 15টা কালার। এই মুহূর্তে আসলে কতগুলো চারা পাওয়া যাবে? এই মুহূর্তে এলে 12-13টা কালার পাওয়া যাবে। ওই মুহূর্তে 12-13টা পাওয়া যাবে। আর দুটো শেষ হয়ে গেছে, যেমন ডবল শেষ হয়ে গেছে। আর কতদিন পর্যন্ত তুমি চারা দিতে পারবে? আর চারা দিন 15-20 বেশি দিতে পারবে। দিন 15 দিতে পারবে। আর দিন 15-র মধ্যেই সবাই লাগিয়ে ফেলবে। আর এই যে সামনে আমরা দেখছি এটা ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা, আর এটা অ্যান্টেরিনাম। এটা ভারবে না। ও, এটা ভারবে না। আর চারাগুলো সুন্দর করে পট করেছো। সালভিয়া। সালভিয়াটা রেডটা? হ্যাঁ, রেডটা। রেড ডোয়ার্ফটা? ড্রপ। কত করে দাম এই চারাগুলোর? এই চারা 5 টাকা পিস। এখানে যা দেখেছি সব 4-5 টাকা করে। আপাতত গড়ে 5 টাকা, শুধু পিটুনিয়া 6 টাকা, প্যানজি 6 টাকা। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি দোগাছিয়া থেকে। গাছ কিনতে এসছেন? হ্যাঁ। তা এখানে কি কি নেওয়া হলো? এই আজকে নিলাম ল্যাটুস নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম রেড আর ব্লু ইয়েলো। এবার আর দেখছি কি কি নেব। স্ট্রবেরি এই বছর পেলাম না, বাট প্রত্যেক বছর তো নিয়ে যাই, তো দেখছি আর কি কি নেওয়া যায় আর কি, হ্যাঁ। সেগুলো আর কি দেখছি। প্রতি বছর এখান থেকে নিয়ে গাছ করেন? প্রত্যেকটা বছর নিয়ে যাই, আর প্রত্যেক বছর এত ভালো স্ট্রবেরি হয়, মানে লিটারালি আমি তাই জন্য প্রত্যেক বছর এখানেই আসি। এবার যে স্ট্রবেরি শেষ হয়ে গেছে? এবার শেষ হয়ে গেছে বললো, এবার হয়নি। না, শেষ হয়ে যায়নি, বাট মানে তৈরি করতে পারিনি গরমের জন্য। ও, আর অন্যান্য ফুলগুলো এখান থেকে নিয়ে করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবার রেজাল্ট ভালো? প্রতিবার রেজাল্ট ভালো। কি কি ফুল করেছিলেন গতবারে? এর আগে নিয়েছিলাম তোমার গোলাপ, হলুদ গোলাপ, খুবই সুন্দর ছিল। আর নিয়েছিলাম কি গাঁদা ফুল, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা। হ্যাঁ। তারপরে ওই কি যেন, আমি ওটার নামটা আমি নাম মনে আসছে না। নাম মনে আসছে না। ঠিক আছে। এটাই হচ্ছে কথা। তবে অনেক রকমের হ্যাঁ। নিয়েছিলাম, হ্যাঁ, 4-5 রকম। সবগুলোই ভালো ফুল হয়েছে। সবই ফুল হয়েছে, মানে রেজাল্ট ভালো এসেছে। কি নামটা আপনার? আমার নাম প্রিয়াঙ্কা সরকার। অনিতা বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওটা কি পটিং করছো? ইম্পেটেন্স। ইমপ্রেশনস পটিং করছো। এবছর তো অনেক জায়গায় ইমপ্রেশনস পাওয়া যাচ্ছে না, তোমার কাছে কি রকম চারা হয়েছে? আমার কাছে 100% জার্মিনেশন আছে। আর কি সুন্দর চারাগুলো উঠেছে। এর থেকেও ভালো চারা ছিল, সেগুলো বিক্রি খুব হয়ে গেছে। স্বাস্থ্যবান। কি কালার এটা? এটা ভ্যারাইটিস কালার আছে। হ্যাঁ, পাতাগুলোর মধ্যে অন্য কালার দেখা যাচ্ছে। মিনিমাম 6টা কালার তো পাওয়া যাবেই, চোখ কান বুঝে। 6টা কালার পাওয়া যাবে। তাহলে টোটাল কত চারা তুমি ফেলেছিলে? 2.5 লাখ মতো। 2.5 লক্ষ। এখানে তোমার ইনকা থেকে শুরু করে কত রকমের ভ্যারাইটি ফেলেছো? 24টা। 24টা সিজন ফ্লাওয়ারের ভ্যারাইটি ফেলেছো। এই মুহূর্তে কত চারা রেডি আছে? এর মধ্যে চারা আমার শেষের পর্যায়ে। চারা শেষের পর, কারণ তুমি কি অনেক আগে থেকে করো? হ্যাঁ, আমি দানা ফেলি আগস্ট মাসে। ও, একেবারে শুরুতে করো। হ্যাঁ। এই মুহূর্তে যে চারাগুলো আছে, একটু চারাগুলো দেখাও আমাদের। ঠাকুরদাই, সামনের এই চারাগুলো কি চারা? এটা পিটুনিয়া আছে, ভারবেনা আছে। আচ্ছা, পিটুনিয়ার তো এবারে আলাদা আলাদা করে কালার সবাই ফেলেছে, তুমি ফেলেছিলে? 15টা ভ্যারাইটি, 15টা কালার। এই মুহূর্তে আসলে কতগুলো চারা পাওয়া যাবে? এই মুহূর্তে এলে 12-13টা কালার পাওয়া যাবে। ওই মুহূর্তে 12-13টা পাওয়া যাবে। আর দুটো শেষ হয়ে গেছে, যেমন ডবল শেষ হয়ে গেছে। আর কতদিন পর্যন্ত তুমি চারা দিতে পারবে? আর চারা দিন 15-20 বেশি দিতে পারবে। দিন 15 দিতে পারবে। আর দিন 15-র মধ্যেই সবাই লাগিয়ে ফেলবে। আর এই যে সামনে আমরা দেখছি এটা ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা, আর এটা অ্যান্টেরিনাম। এটা ভারবে না। ও, এটা ভারবে না। আর চারাগুলো এটা সুন্দর তারপর করে আছে পট করেছো। সালভিয়া। হ্যাঁ, সালভিয়াটা রেডটা? হ্যাঁ, রেডটা। রেড ডোয়ার্ফটা? ড্রপ। কত করে দাম এই চারাগুলোর? এই চারা 5 টাকা পিস। এখানে যা দেখেছি সব 4-5 টাকা করে। আপাতত গড়ে 5 টাকা, শুধু পিটুনিয়া 6 টাকা, প্যানজি 6 টাকা। পিটুনিয়াটা 6 টাকা আর প্যানজি 6 টাকা, বাদ বাকি সব 5 এটা টাকা। বার্গেন্ডি পিটুনিয়া। বার্গেন্ডি। হ্যাঁ। এটা এটা হচ্ছে ড্যাডি মিক্স। হ্যাঁ। এটা গাজানিয়া। এটা গাজেনিয়া। এটা মলিন মুন। পিটুনিয়া এগুলো সব সিঙ্গেল ভ্যারাইটি দেখছি, ডাবল করনি? ডাবল শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এটা আলিসাম অ্যালিসামের কি মিক্স কালার ফেলেছো? কালার। কত করে? 3 টাকা। 3 টাকা। এটা অ্যান্টিরাম। অ্যান্টেরিনাম নাম কত? ড্রপটা। আর ডোয়ার্ফটা কত করে? ও 4 টাকা। 4 টাকা। সালভিয়া আছে কালার। তুমি এই পট করার পরেও সুন্দর করে সাজিয়ে রাখো। হ্যাঁ। 4 টাকা করে সালভিয়া। এটা মিক্সটা? হ্যাঁ, মিক্সড। হাইব্রিড সিডি? হাইব্রিড সিড সব। তুমি কোন hybrid। কোন দেশের বীজ ফেলেছো এবছরে? আমি বেশি ফেলেছি হচ্ছে সাকাতা, হুম। বেনেরি, আর আর কিছু পার্কের সিড আছে। পার্কের সিড কিছু ফেলেছো? বেনেরি মানে জার্মানের সিড, হ্যাঁ, এটা ব্ল্যাক প্যানজি। আর সাকাতা মানে জাপানের সিড। হ্যাঁ। এটা ব্ল্যাক প্যানজি। ব্ল্যাক প্যানজিগুলো কত করে? ব্ল্যাক প্যানজি 6 টাকা। 6 টাকা করে। এটা লেবোলিয়া। লোবেলিয়া।
লোবেলিয়া কত করে বিক্রি করছো? 5 টাকা পিস। খুব সুন্দর ফুল হবে। আর এটা সিডের ডালিয়া আছে অল্প কটা, শেষ হয়ে গেছে। সিডের ডালিয়া কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস। ওটা রেড পিটুনিয়া, একটা টুকটুকে লাল হবে, আর টুকটুকে লাল একদম। ওটা কত? 5 টাকা? হ্যাঁ, না 6 টাকা। 6 টাকা। এদিকে আছে সিনেরিয়া, মালভা। এটা সিনেরিয়া, সিনেরিয়া আর মালভা। এটা হচ্ছে টুইঙ্কেল স্টার ফ্লক্স। ফ্লক্স টুইঙ্কেল স্টার। হ্যাঁ, এটা স্যালভিয়া। এটা সালভিয়া আছে। এটা হচ্ছে অর্নামেন্টাল লঙ্কা। ওইটা খাওয়া যাবে না। না, এই অবধি শেষ। এটা টোরেনিয়া। হ্যাঁ, টোরে নিলাম। তুমি বলছো তুরিনা। তুই না বলে বিক্রি হ্যাঁ, করে। একটা নাম তো প্রচলিত হয়ে যায়। এটা হচ্ছে তোমার মালভা মালভা। মালভা কত করে? 5 টাকা পিস। ও তোমার কাছে 5 টাকার বেশি দামের না, চারা খুব একটা নেই, ওই একটা 6 টাকা। জিরোনিয়াম আছে 20 টাকা। ও জিরেনিয়াম আছে। হ্যাঁ, জিরেনিয়াম রেডি আছে, না রেডি নেই, পটে আছে। পটে আছে, ট্রেতে। এগুলো সব পিটুনিয়া পট করলে। হ্যাঁ, এসব। এইটা এটা চাইনিজ বাঁধা। চাইনিজ বাঁধাকপি। 15 কিলো 12 কিলো। খুব সুন্দর দেখতে হয়। আচ্ছা, এই পাশে এগুলো গোল্ডেন ফুলকপি। গোল্ডেন ফুলকপি। আর এই পাশে এগুলো এটা হচ্ছে অর্নামেন্টাল ক্যাবেজ। অর্নামেন্টাল ক্যাবেজ। এটা ক্লান্থাস। ও ক্লায়েন্থাসও করেছিলে? হ্যাঁ, ক্লান্থাস করি প্রত্যেক বছর। প্রতি বছরই করো। আর গ্ল্যাডিউলাসের বাল্বগুলো রয়েছে। হ্যাঁ, গ্লাডিউলাসের বাল্ব রয়েছে, বিক্রি হয়ে গেছে। কতগুলো বাল্ব? 10টা কালার। 10টা কালার পাওয়া যাবে। 10 কত করে দাম বাল্বের? বাল্ব আমি 10 টাকা করে বেচি। 10 টাকা করে। অরিজিনাল লোকাল না, কালিম্পং এর বাল্ব। ফাগুদা, তুমি তো প্রচারের আলোয় থাকতে ভালোবাসো না, না, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে ব্যবসা করো। আমি ব্যবসা জেনুইন ব্যবসা করি, তো আমার প্রচারের দরকার পড়ে না। একটা বাইরে বোর্ডও দাওনি, না, তাহলে আমার দর্শক বন্ধুরা তোমার কাছে আসবেন কিভাবে? ওই কাস্টমার নিয়ে যাবে, আর কাস্টমার টু কাস্টমার খবর হয়ে যাবে, চলে আসবে। ওইভাবেই তুমি আগাগোড়া করছো। ওই এইভাবেই কত বছর ধরে করছো? 30 বছর। কত বছর আমরা তোমার ভিডিও করে দিয়েছিলাম, অনেক মানুষ আসেননি তারপরে। হ্যাঁ, আচ্ছা, তুমি বলো যে প্রথমে তোমার এখানে আসবেন কিভাবে, পথ নির্দেশটা বলো। পথ নির্দেশ হলো, যদি কেউ বাইরে থেকে আসে তাহলে নয়াটি স্টেশনে আসবে, পূর্ব পাড়ে নেবে, বলবে মাদ্রাল হাই স্কুল যাব, ব্যাস ওখানে এসে যে কেউকে বললে নার্সারি যাব, দেখিয়ে দেবে। তোমার নার্সারির একটা নাম আছে, হ্যাঁ, কিন্তু কোনো জায়গায় বোর্ড নেই। পুষ্প নার্সারি। পুষ্প নার্সারি। আর আমরা জানি ফাগুদার নার্সারি। আর তুমি ফোন নম্বরটা দাও। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 824। সেটাও তোমাকে দেখে দেখে বলতে হচ্ছে? হ্যাঁ, 824 আচ্ছা বলো। 0021 203। এটা হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ধরো না, হ্যাঁ করি না, আমি হোয়াটসঅ্যাপ খোলোই না, করি খুব কম। খুব কম খোলো, তাহলে হোয়াটসঅ্যাপ কথা বলে লাভ নেই। বেসিক্যালি তুমি ফোনটাই কত ধরতে চাও না, খুব আমি একটা। কম ইউজ করি। তবুও যদি দর্শক বন্ধুরা, ফোন তাহলে আমি ফোন রিসিভ করি, ফোন যে রিসিভ করি না তা না। তাহলে এই মুহূর্তে তুমি ফোন নাম্বারটা আরেকবার বলো। 8240021 ঠিক বলেছো তো? হ্যাঁ, 8240021 এই দুপাশ জুড়ে আমরা এত তোমার থালা দেখছি, এই সব থালাতে তোমার সিজন ফ্লাওয়ারের চারা ছিল, সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এত চারা উঠিয়েছিলে? আমার এখানে প্রায় 600-র উপর থালা আছে। 600 থালা। আর তুমি মূলত সারা বছর ধরে শুধু সিজন ফ্লাওয়ারের চারাই করো? আমি এটার উপর চর্চাই করি। সিজন ফ্লাওয়ারের চারা, গরমের চারাও করবে? করি। আর অন্য কোনো গাছ করো না, সেফ সিজন ফ্লাওয়ার? না, এমনি টগর ফগর করি, কিন্তু আমি এটার উপর সবসময় চর্চা করি। এটা শুধু ব্যবসা করি তা না। এটা তো চর্চা যখন করো, একটু ভালো ফুল কিভাবে করা যায়, এই বিশেষ করে শীতকালীন মরশুমি ফুল, সেই ব্যাপারে তুমি কিছু দর্শক বন্ধুদের বলো, কিভাবে মাটি তৈরি করবে, কি কি সার দেবে। ব্যাপারটা ফুল তো আমি করি না, আমি সিড থেকে চারা তৈরি করি, সেটা বলে দিতে পারি। সিডটা কিভাবে ফেলা যাবে সেটা বলতে পারবে? আচ্ছা, সেটাই বলো, হয়তো কোনো মানুষের উপকারে লাগতে পারে। প্রথম কথা হলো, সয়েল খুব ভালো করে রোদে শুকোতে হবে। ওই আগুনে মাটি ভেজে ভেজে ওগুলো করা উচিত না, তাতে মাটির ক্ষমতা অনেক কমে যায়। ভালো করে শুকিয়ে, ভালো গোবর সার রোদ্দুরে শুকিয়ে তার সাথে মিশিয়ে 50-50 মিশিয়ে দানা ফেলতে হবে। এবং খুব হালকা জিনিস, যেমন কোকোপিট জাতীয় জিনিস দিয়ে চাপা দিতে হবে। চাপা দেওয়ার মানে মতো। ওপরে বীজের ওপরে যে চাপানটা দিচ্ছ, সেটা কোকোপিট দিয়ে দিচ্ছ। হ্যাঁ, আর মাটিতে যে মিশাচ্ছ গোবর সার আর হ্যাঁ, মাটি, মাটি। সেটা সমান সমান দিচ্ছ? হ্যাঁ, সমান সমান দিতে হবে।
তাহলে কি হবে, চারা মোটামুটি শক্তপোক্ত হবে। তোমার চারাগুলো খুব হেলদি থাকে। হ্যাঁ, শক্তপোক্ত হবে, কালার হবে, সাদা হবে না, কারণ ফুডটা পেয়ে যাবে সকাল থেকে। ও চারাটা জন্মাবার পর থেকে জন্মানোর পর থেকে প্রচুর খাবার পাবে। হ্যাঁ, তার জন্য হেলদি হবে। আচ্ছা, অনেকে এই মাটিটা যখন বানাচ্ছে চারার মাটিটা, তখন কিছুটা সুপার ফসফেট দেয়, তুমি সেটাও না দাও? না না, একদম কিচ্ছু দাও না, শুধু গোবর সার আর মাটি। দূরে শুকোবে, হুম। একদম উলট পালট করে শুকোতে হবে। তারপরে গোবর সারটাকেও শুকিয়ে নিতে হবে, তারপরে মিশিয়ে তার উপর দানা ফেলতে হবে। এবং পুরনো গোবর সার। হ্যাঁ, গোবর সার অবশ্যই পূরণ হতে হবে। আচ্ছা, চারাটা তুমি যে ফেলছো, তারপরে ধরো বিভিন্ন রকম চারা তো বিভিন্ন সময় ওঠে, হ্যাঁ, এবং তাদের যে টেম্পারেচারটা মেনটেন করা, ওটা নিজের করতে করতে অভিজ্ঞতা হয়, ওটা মুখে বলে দিলে হবে না। পিটুনিয়ার ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট, হ্যাঁ। অন্য গাছের ক্ষেত্রে আরেক রকম ট্রিটমেন্ট। আচ্ছা, ওপরে কি তুমি খবরের কাগজ দিয়ে ঢেকে দাও? হ্যাঁ, পেপার দিয়ে ঢাকি। পেপার দিয়ে ঢেকে দাও, তারপরে ওটা ফুটে যাওয়ার পরে খুলে দাও? হ্যাঁ, কোনোটা 4 দিনে ফোটে, কোনোটা 6 দিনে ফোটে, কোনোটা 10 দিনে ফোটে। এটা জানতে হবে, এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এক একটা ক্লাইমেটে এক এক রকমভাবে ফোটে। আমি এখানে বলে দেবো 4 দিন, আরেকজনা করবে, তার হয়তো 5 দিনও ফুটতে পারে। আচ্ছা, নতুন প্রজন্মের ছেলেরা বা যারা একেবারেই এই জগতে আসতে চাইছেন, বীজ ফোটাতে চাইছেন, তারা যদি তোমার সাহায্য চান, তুমি সাহায্য হ্যাঁ, করবে? অবভিয়াসলি, আমি তো অনেককেই সাহায্য করি। সাহায্য করেছো? হ্যাঁ, ঠিকঠাক যাতে ফোটে। কেন, ঠিকঠাক না ফুটলে তো পয়সাটাও পাবে না। অনেক টাকা দাম বীজের। বীজের প্রচুর দাম। তারপর কত টাকার বীজ ফেলেছিলে এবছরে? ওই 2 লাখ 2.5 লাখ মতো। 2.5 লাখ টাকার বীজ ফেলেছিলে, তো অনেক টাকা। শুধু টাকা না, ঠিকঠাক আর মনটাও তো খারাপ হয়ে যাবে। মন হ্যাঁ, খারাপ হয়ে যাবে। মন খারাপ হয়ে যাবে। এবার তোমার কাছে যারা চারা নেন, তারাও আবার পাবে না। হ্যাঁ, 1000 সিডে মিনিমাম যদি 800 850 চারা না ওঠে, তাহলে খুব লস। লস। মনও ভালো থাকবে না, খাটনিটাও বৃথা। খাটনিটাও বৃথা, দামও উঠবে না। বন্ধুরা, গত বছর আমরা এই নার্সারির ভিডিও করেছিলাম, আপনারা অনেকে এসেছিলেন, এবং যারা এসেছিলেন প্রত্যেকের কিন্তু বাড়িতে ভালো ফুল হয়েছে। আমি জানি ভালো ফুল হবে, কারণ এই মানুষটার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে সম্পর্কের দ্বারা জড়িত আছি। এবং আপনারা যারা এখনও পর্যন্ত সিজন ফ্লাওয়ারের চারা লাগাননি, তারা অবশ্যই বিশ্বাসযোগ্য একটি জায়গা থেকে আপনারা চারাগুলো নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।